ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে আয়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে রে পালকে দেখিয়া ওরে সোনা পিতা মাতা তোমার কাঁদিতেছে গায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে হায়রে গ্রামের লোকজন আসিতেছে হায়রে পাড়া পড়োশি কাঁদিতেছে শুকনো কাঠের পালকির ময়না শুকনো কাঠের গাড়ির সোনা তোমার আঙিনায় আসে আছে গায়রে তোমার দরজায় আসে আছে গায়রে তোমার আঙিনায় আসে আছে ফুলের পাতায় গরম জলে ভোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে আইরে হলদি না লাগাইবে গায়ে ওঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আসে আছে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে বাবজান ভাইজান জীবনের শেষ বিদায় আমার হবে এরকম আমাকে আপনাকে খাটলিতে নিয়ে চলে যাবে শেষ বিদায় আমাকে আপনাকে জানাবে কবরে বন্ধু বান্ধব রেখে দেবে সবাই ফেরত চলে আসবে তারা বলে দেবে উর্দু কবি বলেছেন কাহা আহবাবনি হর দফন के वक्त अब हम वहाँ का क्या हाल जाने लहद तक आपके ताजिम कर दे आगे आपके नामाई আমল জানে বন্ধু বান্ধব রেখে দেবে কবরে রেখে দেবে বলে দেবে বন্ধু আর তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই থাকলে তুমি থাকলো তোমার আমল তুমি এবং তোমার আমল বোঝো এই আল্লাহর গোলাম নবীজি আমার বলেছেন মারে বলে পৃথিবীতে কে করেছেন একবার ভেবে দেখেন সঙ্গের সাথে হবে আমল আমলের দুটো ভাগ আছে একটা হলো পাপের কাজ একটা হলো নেকের কাজ একটা হলো সৎ আমল একটা হচ্ছে অসৎ আমল যদি আমি আপনি দুনিয়ায় সৎ আমল করে নেকির বোঝাটা ভারী করে নিয়ে যাই তাহলে কবরে আমার আপনার বন্ধু হবে আমি আপনি সেই অন্ধকার বাড়ি আলোয় আলোকিত করতে পারবো আলোয় আলোকিত হবে আমি আপনি ধন্য হয়ে যাব আমি আপনি সাকসেস হয়ে যাব আর যদি আমার আপনার জীবনের আমল দুনিয়াতে যদি পাপের কাজে সদাই লিপ্ত থাকে যদি আমি অসৎ আমল করে যাই আমি আপনি তাহলে এটা আমার আপনার জন্য শস্ত্র হয়ে যাবে কবরে বাঁচাতে পারবে না পারবে না পারবে না কি করেছি আমরা কি করেছি একবার নিজে নিজে যদি ভেবে দেখি আল্লাহর গোলাম মায়েরা বোনেরা ভাই বাবা যা আজকে আমরা ভেবে দেখি না একবারও আমরা ভেবে দেখি না যে আমি আপনি দুনিয়ায় করছি কি এর পরিণাম কি হতে পারে এর জন্য আমাকে আপনাকে কি শাস্তি পেতে হতে পারে আমি আপনি একটু চিন্তা করছি না আল্লাহর গোলাম আপনাকে বলছি একবার নির্জনে একাকী কিনু দুনিয়ার ধ্যান আপনি ছেড়ে দেন এবং পরকালের জীবনের প্রথম বাড়ি কবরটাকে বলে স্মরণ করেন যে আমি সেই জায়গায় একাকী অন্ধকারে কি করে থাকবো কেন অন্ধকারে কি করে থাকবো আমার অবস্থা কি হবে অন্ধকারে আজকে দুনিয়ার বুকে একাই অন্ধকারে আপনি কোনো জায়গায় যেতে পারছেন না সেই জায়গায় আপনি কি করে থাকবেন কি করে থাকতে পারি এটা একবার ভেবে দেখেন দুনিয়ার স্বাদ দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মোহ মায়া আপনাকে কখনো গ্রাস করতে পারবে না আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তাবারাক ওয়া তাআলার মানে স্মরণ থেকে আপনি কখনো বঞ্চিত হবেন না। আল্লাহকে স্মরণ করবেন, সৎ আমলের বোঝা আপনি সৎ আমলের বোঝা আপনার অটোমেটিকলি সৎ আমলের বোঝা আপনার ভারী হতে থাকবে। এতে আপনি কবরের বন্ধু আপনি বানাতে পারবেন। জি, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, ভাবেনি সময়ে ডাকিবে আমায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে মানামল কি হবে উপায়, ভাবিনি সময়ে ডাকিবে আমায়, করে নিয়ে মানামল কি হবে উপায়, তোবা করার সময়টা তো এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবি, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, রেখে যাওয়া সম্পদ তারা নিবে লোট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, এ দুনিয়ার জন্য নয় তো চিরস্থায়ী, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাকবে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখনো চলে যায়, মরণ তোমায় ডাকবে যেতে হবে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, সঙ্গীর সাথে আমার আপনার কি হবে, আমল নামাজ রোজা দান খয়রাত এগুলি সব আমার আপনার সঙ্গীর সাথী সৎ বন্ধু হবে। আচ্ছা, বন্ধু যদি আমার আপনার সৎ না হয় তাহলে আপনি কি নিশ্চিত হতে পারেন যে আপনাকে বন্ধু বাঁচাবে? বাঁচাবে না কখনো। আপনি অন্ধকারে একাকী রাস্তায় চলছেন, আপনার বন্ধু যদি সৎ বন্ধু থাকে তাহলে আপনাকে বাঁচাবে, আর যদি অসৎ বন্ধু থাকে তাহলে এরা বাঁচাবে? বাঁচাবে না, বাঁচাবে না, এরা তো শত্রু হবে, এরা শত্রু হবে। আপনি দুনিয়াতে অসৎ আমল করবেন, এই অসৎ আমল আপনাকে আমাকে বাঁচাতে পারবে না, আমার আপনার শত্রু হয়ে যাবে। কবরের বাড়িতে আমি আপনি বেঁচে যাব যদি সৎ বন্ধু থাকে। আজকে দুনিয়ায় নামাজ পড়েছে, নামাজ দাঁড়িয়ে যাবে, কবরে আপনাকে আমাকে আযাব দিতে পারবে না, দাঁড়িয়ে যাবে সাদকা, দাঁড়িয়ে যাবে সাদকা আপনাকে আমাকে বাঁচাবে, দান আমাকে আপনাকে বাঁচাবে, যাকাত আমাকে আপনাকে বাঁচাবে। রে আল্লাহর গোলাম, এই যে পবিত্র রমজান মাস চলে আসছে, একটা এমন একটা মাস চলে আসছে, এই পবিত্র রমজান মাসে আমি আপনি নিজেকে গুনাহ থেকে মুক্তি করাতে পারবো। আমি আপনি আল্লাহর কাছে তওবা করে, বেশি বেশি তওবা করে নিজেকে জাহান্নাম থেকে ছুটকারা করাতে পারবো। এই রকম আমার আপনার জন্য অফার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে রেখেছে।
আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কদিন, আর দুদিন নাকি, রবিবার, কালকের দিনটা বাদে রবিবারের দিন, আজকে শুক্রবার, শনিবার, রবিবারের দিন ইনশাআল্লাহ আমরা সিয়াম অবস্থায় থাকবো ইনশাআল্লাহ। জি, এই নিয়ে দুটো হাদিস শেষের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, এবার শোনেন। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব ভোগ করতে হবে। এই নিয়ে একটা হাদিস আপনাদেরকে, একটা লম্বা হাদিস আছে, একটা খুব সুন্দর হাদিস, সেই হাদিসটাকে আপনাদের সামনে তুলে ধরার মানে ইচ্ছে করছে। আপনারা কি আগ্রহী আছেন? আছেন? তো একটু যেনারা এইদিকে ওদিকে বসে আছেন, আল্লাহর ওয়াস্তে যদি একটু গুছিয়ে বসতেন। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, এখানে যেনারা বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্ছি। বাপজান ভাইজান আপনারা যেনারা এদিকে আছেন একটু আসেন, আর যেনারা চলে যাবেন যান, ধরে রাখবো না আর বলবো না যে আপনারা বসে থাকেন। জি, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। আমি তো কোন একদম কি বলে, কোন সি খেত কি মূলি হে বলে না, আমি তো ছোট চ্যাংড়া, আমি আপনাকে পারবো না, পারবো। জি আসেন, একটু চলে আসেন, আল্লাহর ওয়াস্তে একটু চলে আসেন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিবে ঘুমাই পড়ে ঘরে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো, গরিবে ঘুমাই পড়ে ঘরে মনটা বাহাদুর। ফিরাউনের রাস্তা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে জাগার ঈমান সদা, অন্তরে তাকিবে জাগার তাকওয়া সদা। রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে নিঃস্ব মনে করিও সদা, নিজেকে নিজে খাকসার মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। লিল্লাহি তাকবীর। এবার আসেন হাদিসটা আপনাদেরকে নিয়ে যাই। হাদিসটাতে কয়েকটা জিনিস, কয়েকটা মাসলা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন আনসারী সাহাবীর নামাজ জানাজা পড়েছেন আল্লাহর রাসূল। আমরা জানাজা পড়ে সবাই কবরস্থানে গেলাম, কবরস্থানে গেলাম। কবরটা রেডি হতে একটু সময় লাগবে, এই বলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। কোথায়? কবরস্থানে বসে গেলেন। কেমন করে বসলেন? চুপ করে বসে গেলেন, নীরবে বসে গেলেন। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এমন ভাবে আমরা বসে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসলেন, নীরবে বসে গেলেন, চুপ করে বসে গেলেন। আমরাও সবাই বসে গেলাম, এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে, আমাদের কাঁধের উপরে পাখি বসে আছে, পাখি বসে আছে। আমরা পাখিটা উড়ে যাবে, সে পাখিটা উড়ে যাবে, এমন ভাবে আমরা বসে গেলাম, কাঠ হয়ে বসে গেলাম। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা কাঠের টুকরো, বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা কাঠের টুকরো তিনি নিয়ে আছেন। ওই কাঠের টুকরোটা নিয়ে আল্লাহর নবী তিনি দাগ কাটছেন, মাটিতে দাগ কাটছেন, আর চোখের পানি বয়ে
বয়ে বয়ে বয়ে বয়ে বয়ে বয়ে দাড়ি মোবারক ভিজে যেন ওই জায়গাটা সিক্ত হয়ে গেল। আল্লাহর নবী এমন সময় তিনি তিনার মাথাটা উপরের দিকে ওঠালেন, চেহারাটা উপরের দিকে করলেন, আবার নিচের দিকে করলেন, আবার উপরের দিকে করলেন, নিচের দিকে করলেন, তিনবার এরকম করার পরে নবীজি বলেন, সাহাবীরা তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। যখন আল্লাহর নবী কথা বললেন, তিনবার বললেন, দুইবার অথবা তিনবার, আমরা সবাই কবর থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সাহাবী রাসূল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে, ভয়ঙ্কর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলাম।